আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেখেন এখানে আমি নিয়েছি দেশি রুই মাছের ২টা মাথা এবং কিছু মাছ। আর এগুলো দিয়ে এই যে ফুলকপি, ওলকপি এবং আলু একসাথে মিক্সড করে কেটে নিয়েছি, এগুলো দিয়ে রান্না করব। তার জন্য কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। আর এখন আমি মাছগুলো একটু ভেজে নেব, তবে কড়া ভাজা দেব না, হালকা ভাজা করব। আর মাছগুলো কিন্তু সম্পূর্ণই দেশি, কারণ আমরা অতটা ছাড়া মাছ খাই না, বিশেষত বিলের মাছ, তারপরে নদীর মাছ, এগুলোই খাওয়া হয় বেশি। তো কথা বলতে বলতে আমি মাছগুলো সবই ভেজে ফেলতেছি। এই দেখেন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে সম্পূর্ণ, বেশি কড়া করে ভাজিনি। কিন্তু এখন আমি এই যে মশলা করার জন্য ধনের পাতা দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। তবে জানেন এই তরকারিটা যে এত মজা তা বলার মতো না। যারা না খেয়েছেন অবশ্যই বাসায় এভাবে রান্না করে দেখেন। এখন আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আর এখানে পেঁয়াজের পরিমাণ দেখছেন আমি কতগুলো দিয়েছি। এখন আমি জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা সব মিক্সড করা ছিল, তাই দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি একটু ভেজে নিচ্ছি, একটু পানি দিয়ে কষিয়ে নিব। এখন হলুদ, লবণ, মরিচ সব আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। আমার কষানো শেষ। এখন আমি তরকারিগুলো দিয়ে কষিয়ে নেব। তরকারিগুলো অন্তত 5 মিনিট কষিয়ে নেব, না কষালে তরকারি ভালো লাগে না। পেঁয়াজ এবং ধনের পাতা বেটে নিচ্ছি মশলা করার জন্য। দেখি তরকারি কী অবস্থা, এখন একটু নাড়ে চেড়ে দেখি। আমার তরকারিটা কিন্তু প্রায়ই কষানো হয়ে গেছে। এখন আমি এটাকে ঝোলের পানি দিয়ে দেব। আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব, কারণ আমার তরকারিটা কিন্তু সিদ্ধ হবে এবং ঝোলটাও রাখবো এই পরিমাণে। তরকারিটার কিন্তু কালার অনেক সুন্দর আসছে, তবে ধনিয়ার পাতা দিলে পরে এই কালারটা নাও থাকতে পারে। এখন আমি একটু ঢেকে জাল দিতে থাকবো, দেখি কি অবস্থা হয়েছে। যেহেতু বলক এসে গেছে তাই আমরা মাছগুলো দিয়ে দিই। এখন আমি একটু নেড়ে চেড়ে দিব, যাতে মাছের মাথা এবং মাছগুলো ঝোলে ডুবে থাকে, তাহলেই সিদ্ধ সুন্দর হবে। একটু নেড়ে চেড়ে আবার এটাকে আমি ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। এই দেখেন আমার মশলা করাটা হয়ে গেছে। এখন আমি এটাকে দিয়ে দেব তরকারিতে। কাছ থেকে দেখা যাক। তরকারিটার কালার কিন্তু অসাধারণ হয়েছে। আপনাদের কার কাছে কেমন লেগেছে এভাবে রান্না অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আমি যে মশলাটা করে রেখেছি সেটা দিয়ে দেব। দেখেন আমি পুরো মশলাটাই এখন দিয়ে দেব। আর এটা দেওয়ার সাথে সাথে আমার তরকারির কালারটা কিন্তু ভিন্ন হয়ে যাবে, কিন্তু খেতে যে এতটা স্বাদ তা বলার মতো না। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন যে কতটা স্বাদ লাগে এভাবে রান্না করলে। তো সব মিলে আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাশে থাকবেন। আমার ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।